ভালো আছেন? জি জি জি। আচ্ছা ঠিক আছে, খাওয়া দাওয়া করেন। যাও। জি জি ঠিক। আচ্ছা আলহামদুলিল্লাহ ঠিক আছে। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, সাদাকাল্লাহুল আযীম। এই পৃথিবীর বুকে ধনী হইতে চায় না কে? সবাই চায়। বড় হইতে চায়, বেশি দিন বাঁচতে চায়, না তাড়াতাড়ি মরতে চায়? কিন্তু মানুষ বেশি দিন বাঁচবে কেমনে এই চেষ্টা তো করেই না। মনে আশা করে কিন্তু চেষ্টা নাই। যা করে তাড়াতাড়ি মরার কাজগুলি করে। বেশি দিন বাঁচবেন না যদি কাইজা ঝগড়া করেন। কাইজা ঝগড়া করলে বেশি দিন বাঁচবেন না। আর যদি সহ্য করে যান তা আল্লাহর রহমত বরকত হবে। ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যাতু ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইজাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়ুন হামীম। সুবহানাল্লাহ। অসৎ ব্যবহারের উত্তর সৎ ব্যবহার দ্বারা দাও, শত্রুতা বন্ধ হয়ে পরম বন্ধুতে পরিণত হবে। আলহামদুলিল্লাহ। ইসলামের স্তম্ভ 5টা: কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এটার মধ্যে কি দানের কথা আছে? এটার মধ্যে কি পর্দার কথা আছে? এটার মধ্যে কি টুপির কথা আছে? দাড়ির কথা আছে? মেসাকের কথা আছে? জুব্বার কথা আছে? মূল জিনিস, মূল প্রতিপাদ্য বিষয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ইয়া ছাড়াও আর যা আছে সব স্ক্রু বল্টু। গড়ের খুঁটি ঠিক হোক, পরে টিনে স্ক্রু বল্টু লাগান যাবে। গড়ের খুঁটি লাগাইলেন, টিন নাই, স্ক্রু বল্টু সব লাগাইও কোনো লাভ হবে না। আগে খুঁটি ঠিক করেন। এই প্রথম খুঁটি হলো কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাতা। যে ব্যক্তি ঈমান ইহতিসাবের সাথে, সওয়াবের আশায়, পূর্ণ ইখলাসের সাথে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো, সেই ব্যক্তি জান্নাতে যাবে। যদি গুনাহ করে, গুনাহ পরিমাণ শাস্তি হবে, নেকের পাল্লা ওজন হবে। নেকের পাল্লা ভারী হলে জান্নাতে যাবে সরাসরি। আর কিছু গুনার পাল্লা যদি নিচা হয়ে যায়, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, আবার গুনার পাল্লা ওজন হয়ে গেছে, তাহলে গুনাহ অনুযায়ী কিছু শাস্তি ভোগ করবে, তবে সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। কালেমা, কালেমা যদি কেউ তেলাওয়াত করে তাহলে সে সওয়াব পায়। এক একটা অক্ষরে নূর আছে, লাইট আছে। এক একটা অক্ষরে উচ্চারণে একটা করে সওয়াব পাবে। একটা সওয়াব 10টা নেকির সমান পরিমাণ। লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে যতগুলো অক্ষর আছে ততগুলি 10 সওয়াব করে পাবেন। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ এটা যদি গাওর ফিকিরের সাথে, তাফাক্কুর, তাদাব্বুরের সাথে যদি আপনি এটা খেয়াল করে যদি করেন, ইবাদতের জাহিরি একদিক, আর ইবাদত খেয়াল করে ইবাদত করা হলো আলাদা আরেক দিক। তাহলে পরে এই লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, এই আলো, এই নূর, এই লাইট, এই জ্যোতি, এই শক্তি, এই এনার্জি কলবের মধ্যে অক্সিজেনের মাধ্যমে, ভিতর দিয়া বাতাসের মাধ্যমে আপনার কলবে অন্তরে এখানে ঢুকবে, ওটা আলো পাওয়া শুরু করবে। সুবহানাল্লাহ। নামাজ আদায় করি জাহিরি, নামাজ কবুল হওয়া না হওয়ার নির্ভর করে আপনার অন্তরের কলবের পরিশুদ্ধতার উপরে। আর কলব পরিশুদ্ধ হবে লিকুল্লি শাইইন সাকালাতুন সাকালাতুল কুলুবি যিকরুল্লাহ। আল্লাহর জিকির, কোরআন শরীফ তেলাওয়াত কলবের মধ্যে যাচ্ছে, আপনার এটা পরিশুদ্ধ হচ্ছে। তাহলে ওই ইবাদত, যে ইবাদতে মহান মাবুদের খেয়াল করা হয়, ওটা ইবাদতের হলো ভিতরের অংশ। নামাজে উঠলেন, বসলেন,
জাহিরি নামাজ শরীয়ত হলো, ভিতরে নামাজ কবুল হলো কিনা এই জন্য আপনার একটা দরকার ছিল, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন করে ইবাদত করো, নামাজ পড়ো যেন তুমি আল্লাহ পাককে দেখেই যেন সেজদা করো, দেখেই রুকু করো। যদি তা না হয় তাহলে আল্লাহ তোমাকে দেখেন, এই খেয়ালে ইবাদত করো। হাদিস শরীফের মধ্যে আসছে। মানুষের ধারণা করে পীরের দরবারে কি, পীরের দরবারে কিছুই নাই, যা আছে কোরআনুল কারীমের মধ্যে, যা আছে হাদিস শরীফের মধ্যে। পীরেরা নতুন কিছু জানায় না, নতুন কিছু বলে না। সমাজ মানুষ যা ভুলে যায়, আমল করে না, ওইটাকে মনে করিয়ে দেয় মাত্র। কোরআনুল কারীমের বাহিরে পরিত্যাজ্য, হাদিস শরীফের বাহিরে তাও পরিত্যাজ্য, সেটা হলো বেদাত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক ফরমান, আপনার ইচ্ছা মতো মন গড়া যদি কোনো কিছু আপনি লিখতেন, লেখার চেষ্টা করতেন, তাহলে আমি আপনার ডান হাতকে ধরে ফেলতাম। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল লাখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন। এবং আমি আপনার কণ্ঠনালীটা কেটে দিতাম। কত বড় হুঁশিয়ার করছেন আল্লাহর রাসূল, আল্লাহর বন্ধু। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের আমলের জন্য যাহা বলেছেন সেটাও শরীয়ত, আল্লাহ পাক যা বলছেন সেটাও শরীয়ত। তবে আল্লাহর কথার উপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কলম ঘোরান নাই, কথা বলেন না। এবং এই সাক্ষী আল্লাহ পাক নিজেই দিয়েছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমার নবী মন গড়া কিছু বলেন না, যা বলেন আমি আল্লাহর পক্ষ থেকেই ওহী। সুবহানাল্লাহ। কাজে হাদিস শরীফও কোরআন, কোরআনও কোরআন, তবে এটা এমন কোরআন যেটা হলো গায়রে মাতলুব, যেটা হলো গায়রে মাতলুব। ওহী, আল ওহী হুয়া কালামুল্লাহ আল মুনাজ্জাল আলা আম্বিয়াইহি, এটা হলো গায়রে মাতলুব। কোরআনুল কারীম হলো ওহী মাতলুব, আর এটা হলো ওহী গায়রে মাতলুব। আজকে যে কথাটা, যে ব্যাপারটা নিয়ে আমরা বসছি, আজকে অনেক পরিশ্রম হয়েছে, তাই না? 9টা থেকে আমাদের মাহফিল শুরু হয়েছে, এমনটি হয় না সাধারণত। খতমে বুখারী অনুষ্ঠানকে নিয়ে আমাদের অনেক প্রোগ্রাম ছিল, এখনো আমাদের চলছে। খিদা লাগছে কোন কোন ব্যক্তির, আল্লাহু আকবার, লাগছে ঠিকই কইবেন না। তবে মুমিনরা অল্প খাইলেই পেট ভরে যায়। কারণ কি? আল্লাহর জিকির, কোরআন শরীফ তেলাওয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে তো, এই জন্য মানবিক কিছু ক্ষুধা লাগে, এত বেশি তারা খাইতে পারে না। আল মুমিনু ইয়াকুলু মিন মিয়াইন ওয়াহিদিন ওয়াল কাফির ইয়াকুলু মিন সাবাতি আমাইন। কাফেররা 7 নারীতে খায়, বেশি বেশি খায়। মুমিনরা 1 নারীতে খায়, মানে অল্প আহার করে। বদরের যুদ্ধে আবু সুফিয়ান বলতেছিল দলনেতা, কই তোমাকে কি হয়েছে? শুনলাম মুসলমানরা তাদের 3 উট হয়ে গেছে, আর তোমরা এই পর্যন্ত 9 উট খাইয়া ফেলাইছো। বিপ্লব কোন সময় আরম্ভ করবেন? সব মানুষ একসাথে যদি বসে তো মারামারি বাঁচবো না। আচ্ছা শুনেন, প্লেট কতটি আছে? আমি তো কইছিলাম এনে দেওয়ার জন্য, তো ওখানে খাবার টেবিল করছেন কয়জন ই করো? 1200 আছে প্লেট। ওখানে যে কজন বসা যায়, বাদ বাকি প্লেট এনে দিয়ে দেন, তাহলে এনে এদিক দিয়ে লাইন ধরে বসে যাবেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এখনই আমি ছুটি দিয়ে দেবো ইনশাআল্লাহ আপনাদেরকে, চিন্তা নাই কোনো। আমাদের তো ধারণা ছিল না যে এত মানুষ হবে কত উপকারিতে। এই এই রানতে থাকেন, রান্না 55 রান্না হয়েছে না? আল্লাহ জানি বরকত দেয়। আবু সুফিয়ান বলতেছে, তোমাকে হয়েছে কি, তোমরা 9 উট খায় ফেলাইলা, মুসলমানরা 3 উট হয়ে গেছে গা, তাদের নাকি তাই বেশি হয়েছে।
আর কাফেররা খালি খাই খালি, এই অবস্থা। তার মানে এ কথার অর্থ হলো যখন আত্মার খোরাক হবে, দেহের খোরাক কমে যাবে। আত্মার খোরাক যখন দিবেন, দুনিয়ার সমস্ত চাহিদা কমে যাবে। আত্মার খোরাক হবে না, মনের চাহিদা বেড়ে যাবে, পেটের চাহিদা বেড়ে যাবে। এই সকালে খায়, দুপুরে খায়, বিকালে খায়, আবার বললো নাস্তা খায়, আবার বললো হোটেলে খেয়েছে, আবার শোয়ার আগে বলে 1 কাপ চা খায়। চিন্তা করা পারে এত কিছু কি এটা। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি দীর্ঘদিন যাবত উনি শুকনা রুটি খাইছে, রুটির মধ্যে ন্যায়ও নাই কোনো কিছু। তারপর তিনি অসুস্থ হয়ে গেলেন। ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি কুতুববিনী করতেছেন আর একটা করে খেজুর খাইতেছে। যারা এই বড় বড় মানুষ না, মনীষী, তাদের জীবনে কোনো খেয়াল নাই, কিছু নাই, খেয়াল বলতে কোনো কিছু তাদের নাই। আল্লাহর আশিক, আল্লাহর পাগলেরা, আজকের এই বরকতপূর্ণ অনুষ্ঠানে অনেক নতুন নতুন ওলামা একরাম আসছেন। আমি কয়েকদিনই মিটিং করছি, আলেম ওলামাদেরকে সম্মান শ্রদ্ধা যদি করেন, যদি টাকা পাইতেন 1 লাখ, টাকা পাবেন 10 লাখ। বরকত কই বুঝেন না কেন আপনারা? ওলামাদের সাথে আমি অত্যন্ত সুসম্পর্ক রাখি, সুসম্পর্ক বাড়াইতেছি, সম্মান শ্রদ্ধা করতেছি। আমার আশেপাশে যারা থাকেন, মেহরবানি করে আলেমদেরকে সম্মান করেন, বসার জায়গা দেন, বসান, খাওয়ান। ব্যয় হলে তো আমার টাকা দেবো, আপনার কি হইব? আলেমদেরকে সম্মান করেন। একজন আলেম ব্যক্তি ইন্তেকাল করলে আকাশ কাঁদে, হাত্তাল হিতানি ফি জুফিল মা, পানির মশা পর্যন্ত কাঁদে। আপনি মারা গেলে তো বিড়ালও মেমো করে না। একজন আলেম ব্যক্তি আল্লাহ পাককে সবচেয়ে বেশি ভয় করে। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, সবচেয়ে বেশি ভয় করে আলেম ব্যক্তি। বাংলাদেশে একজন মুফাসসিরে কোরআন, একজন শাইখুল হাদিস, একজন বক্তা, প্রমাণ দেখান তো দেখি যে সেন দে কাউরে কূপ দেশে মারছে নাকি? অথচ আপনার হাতে তো চাইনিজ কুড়াল, আপনার হাতে তো রিভলভার। একজন হুজুরের হাতে কি তাই আছে? একজন পীর সাহেবের হাতে কি তাই আছে? একজন মুফাসসির কোরআন, তার হাতে কি তাই আছে? তাদের সাথে কেউ নাই। তাদের সাথে একটা অস্ত্র আছে, তাদের ঈমানের অস্ত্র আছে, আর তাদের জমিনদার হলো ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ পাক বলেন, তাদেরকে আমার মুমিন বান্দাদেরকে সাহায্য করব আমার কুদরতের উপরে ওয়াজিব হয়ে যায়। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হক। আল্লাহ তাদের সাহায্যকারী আছে। তারা পরে গভীর রজনীতে উঠে চোখের পানি ফেলে দিয়া হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ও নি'মান নাসির। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ পাক সৈন্য প্রস্তুত করে দেন। যে সৈন্যের নাম হলো ফেরেশতা। কত কাজ আল্লাহ পাক বান্দার পক্ষ থেকে সব রেডি করে দেন। সুবহানাল্লাহ। অতএব যারে খুন করতে চান, পারবেন না, আপনি কোনো মানুষ দ্বারা খুন হয়ে যাবে, এরকম আমার জানা বহু প্রমাণ রয়ে গেছে। মানিকগঞ্জ দরবারে একজন মুরিদ, সে খুব বিপদগ্রস্ত ছিল, তারা চান্দা চাইছে একজনে, পরে দেয় নাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমল করছে বেশি বেশি করে। তাকে 2 বন্ধুর মধ্যে তর্ক বিতর্ক হইয়া আরেক বন্ধুর গুলিতে সে মারা গেছে। চান্দা নাও, চাঁদাবাজি করে টাকা পয়সা কামাইলে, বাড়ি গাড়ি করলে ওগুলো থাকে না, মনে রেখে দিই। রাজনীতি করে টাকা কামাইলে সে টাকা কোনোদিন থাকবে না। অসৎ পন্থায় টাকা উপার্জন করলে কোনোদিন থাকবে না, ভোগ করারও ভাগ্য হবে না। আর যে সততা নিয়ে যে 10 টাকাও কামাই করছে, তার ওটার মধ্যে ইস্তেকামাত আছে। সুবহানাল্লাহ। আজকে কোরআনের কথা, হাদিস শরীফের কথা নিয়ে আমরা বসছি। কোরআনকে ভালোবাসেন, হাদিস শরীফকে ভালোবাসেন। যেই বক্তা কোরআনের কথা বলে, হাদিস শরীফ কথা বলে, তার কাছে যে বসে তারে 100 টাকা আপনি মুসাফা দেন, 500 টাকা হাতে দেন। আপনার এই টাকাটা নিয়ে
সে কি মদ গাঞ্জা খাবে? সে তো পর্দা বসে থাকে, তার স্ত্রীকে পর্দায় রাখে, তার ছেলে পেলে মাদ্রাসায় মানুষ সে করতেছে। আপনার টাকাটা হক হালালে লাগলো আপনার। আর যতই টাকা আপনি হিসাব করে রাখতে চান, ব্যবসা করবেন, বাণিজ্য করবেন, আরে ব্যাংকে থুয়ে দিয়েছি 20 লাখ টাকা, কদিন পরে মরে যাবো, তোমার 20 লাখ টাকা 12 ভূতে ভাগ করে খাবে, তা বুঝো তুমি? জীবনে ভোগ করার মতো তোমার কোনো স্কোপে তোমার হবে না। কাজে আমি একদিন বক্তব্য বলছি, মানিকগঞ্জের মুরিদ যারা, আপনি আমার মুরিদ হওয়ার অর্থ কি বলেন তো? আপনার মুরিদ হওয়ার অর্থ, আমি যে লেনদেন করি যেমনি আপনি সেমনি শিখবেন, যদি আমাকে ভালোবাসেন। আমার ব্যাংকে কোনো ফিক্সড ডিপোজিট নাই। মানিকগঞ্জের ব্যাংক আলাদা অনেক বসে রয়েছে, শাহজালাল ব্যাংক, আলারহাম ব্যাংক, ইসলাম ব্যাংক, এত বিরাট বিশ্বস্ত হলো, কত 100 কোটি টাকা মনে হয় হিসাবে পাইছে। ওনারা ব্যাংকে 1 টাকাও আমার জমা হয় নাই। আমার জমা দেবো কি? এই আসলে আমার এই যায়, কত পাওনাদাররা পায়, ওগুলো তো দিয়ে সারা পারতেছি না। 5 টাকা 10 টাকা নোট গুনতে গুনতে জায়গা কয়েকদিন। এই তাহলে জমিওয়ালার টাকা পায়, তাদেরকে টাকা দেয়, কেউ 2 লাখ, কেউ 5 লাখ, 3 লাখ, এমনি করতে করতে আমার দেওয়া। আমি ব্যাংকে জমা দেবো কোন সময়? আমার সেই জমার সময় আছে যে সময় আমি ফিক্সড ডিপোজিট করে রাখলাম 1 কোটি টাকা, এতই টাকা আমার। মানুষের ধারণা করে, এটা ধারণা করে। আমার অ্যাকাউন্ট নাম্বার নিয়ে যান গা, 2072 একটা, 3058 একটা, তারপরে 2060 একটা, 2055 একটা, 50 নম্বর অ্যাকাউন্ট একটা, 14 একটা করিয়ে দিলাম সব। এগুলো নিয়ে আপনারা যাচাই বাছাই করে দেখেন যে কত কোটি কোটি টাকা আমার হাতে আছে। আমার নাই, আমি ফিক্সড করি না, আপনি করুন কেন? আপনি ভবিষ্যতের এত চিন্তা কি? আল্লাহর কাছে বিমাশিয়াতিল্লাহ, আল্লাহর ইচ্ছার উপরে সবকিছু ছেড়ে দেন। কোন সময় অসুখ বিসুখ করি, মেয়েটা বিয়ে দিই, 10 লাখ টাকা ব্যাংকে থুয়া দিই, এমন কায়দাই হইব তোমার মেয়ে বিয়ে দিতে 12 লাখ লাগবে না। ঠিক নাই গুরু, এই কথা তুমি কেমন করে বুঝলা যে তোমার মেয়ে বিয়ে দিতে টাকা লাগবে 10টা? তোমার বসে কারা এটা? তুমি আল্লাহর জন্য হয়ে যাও, আল্লাহ তোমার জন্য হয়ে গেলে এমন ছেলের সাথে তোমার মেয়ে বিয়ে হবো যে সে তোমার মেয়েরে তোমার টাকা দিয়া, অলংকার দিয়া, সাজায় সুজে এই ফুলা মেয়ে লই যাবে, তার টেহাই লাগবে। সুবহানাল্লাহ। তুমি কেমন করে জানলা তুমি অসুখ বিসুখ হবে, তোমার ব্যাংকের টাকা হওয়ার দরকার? এত ঝোলা জাতির এত চিন্তা খেয়ে দেয়, ঝোলা জাতি এটা ওটা হ্যান তেন। আবার কি আর বলো, কি কয়, কি জানি কয়, প্রাইস বন না কি, ওখানে কতটি কিনা থা, অমুকটা কিনা থা, এই সমস্ত ঝোলা জাতি হ্যানতান এগুলা সব বন্ধ করতে হবে। এগুলা আল্লাহর উপর তাওয়াক্কুল করেন, আল্লাহর উপর তাওয়াক্কুল, আল্লাহকে ভালোবাসেন। আপনার রিজিকের মালিক মহান মাবুদ সুবহানাল্লাহ, সে আল্লাহ সবকিছু করে দেবে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের দরবারে বলতেছেন যে, বাবাজান, আমাকে তো একটা গরিব ছেলের কাছে বিবাহ দিচ্ছেন আলী, কিন্তু আমি এই আটা ফিসতে ফিসতে আমার হাতটা হয়ে গেছে, আমি কষ্ট পারি না, আমার একটা বাদী দাসী দিবেন, আমার তো কিছুই নাই। অত হাসান হোসেন না খায় কান্নাকাটি পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা শুনলেন, শোনার পরে বলতেছেন, ফাতেমা তুমি কালকে আইসো, আগামীকাল আসো। তো ফাতেমা খুব খুশি হইলেন। হয়তো আলী বাড়িতে আসছেন, জিজ্ঞাসা করছেন আজকে এত খুশি কেন? কয় বাপজানের কাছে গেছিলাম, এই দাবি দাওয়া জানাইছি, আমাকে কাল সকালে যাইতে বলছে, আশা করা যায় আমাকে কিছু ধন সম্পত্তি কিছু দিবে, আর একটা বাদী দাসী আমাকে দিবেন। হয়তো আলী রাদিয়াল্লাহু তাআলা খুশি। তো সকালবেলা যে হাজির, যে দুজাহানের বাদশা, যার কথায় পাহাড় স্মরণ হয়ে যায়, আজকে তারই কন্যায় এত কষ্ট করে চলে, খুশি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, ফাতেমা আসছো? কাল বলছিলেন, নিবেদন করছিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাতেমা এই খেজুরের বাগান সম্পত্তিটা তোমাকে যদি দিয়ে দিই, তুমি কি খুশি? কয় আমি খুশি। একটা বাদী দিয়ে দিলাম, তুমি কি খুশি? অমুকটা দিয়ে দিলাম, তুমি কি খুশি? কয় তো কথাই নাই, আমি তো অনেক খুশি হয়ে গেলাম। এটা ফাতেমা শোনো, আজরাইল কবে আসবে তুমি কি জানো? তা তো জানি না। এই মুহূর্তে আজরাইল যদি আসে, তোমার যদি মৃত্যু হয়, তোমার এই সমস্ত সম্পত্তি যা দিতে চাইলাম সব হিসাব তোমার হবে।
তোমার হাতে আমি একটা জ্বলন্ত অঙ্গার রাখি, তুমি এগুলোর হিসাব দাও তো পারো নাকি? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন যে বাবা আমার এগুলোর হিসাব দেওয়ার সময় হবে না, তুমি এগুলোর হিসাব দেবে বাবা, আগুনে যেন তোমার হাতটা যেন না পুড়ে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যেটা কখনোই কোনো মানুষের পক্ষে সম্ভব না। কয় শোনো, এবার তোমার বাদী নাই, দাসী নাই, খেজুরের বাগান নাই, সম্পত্তি নাই, কিছুই নাই, তোমার হাতে এক খন্ড আগুন রাখলাম, ফাতেমা এবার বলো তো হিসাব দাও তো সম্পত্তির। কয় বাবাজান আমার তো কিছুই নাই, আমার হিসাব শেষ। কয়বার বুঝতে পারছো, বাড়িতে চলে যাও। মুমিন ব্যক্তি দুনিয়াতে এত সুখ না, অনেক কষ্ট। ইন্না মাআল উসরি ইউসরা, দুঃখের পরে সুখ আসবে। কাটা হিরে ক্ষান্ত কোন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে। কান্দে কান্দে বাড়িতে গেছেন গা, হয়তো আলী জিজ্ঞাসা করেন ফাতেমা কি খবর, আর কোনো খবর নেই, এইভাবে করে গেছেন। তাহলে পরে কি ঘটনা কি দাঁড়াইলো কি? আসেন, দুনিয়ার এই সমস্ত খেল থেকে নিজের মনটাকে আপনি যদি না উঠাইতে পারেন, তাহলে এই সমস্ত মোহের যে হিসাবপত্র, এটা কিন্তু আপনাকে আমাকে কিন্তু দিতেই হবে। আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাত। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন, রহমত করে নেন। আজকে কিছু নেওয়ার দিন, কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। মনের যা চাওয়া, যা কিছু বরকত সময় চলছে, আল্লাহ দিতেই হবে। আল্লাহ আমাদের অন্তর, আফামান শারাহাল্লাহু সাদরাহু, আমার অন্তর, আমাদের অন্তর তুমি প্রশস্ত করে দাও। কৃপণ বানায়ও না, দানবীর বানায় দাও, অফরন্ত রিজিকের ভান্ডার বানায় দাও, এবং দান যেন করতে পারি, টাকা পয়সা বাড়ায় দাও, সুখ দাও, শান্তি দাও, এবং হাত বাড়ায় দাও তোমার দিন প্রচারের জন্য। কবুল করে নাও, তোমার গোলাম হিসাবে কবুল করে নাও। সেই দোয়া কবুল হওয়ার একটা সময় হলো, চলছে। সুবহানাল্লাহ। আলেম হইতে পারি নাই, আলেমের পিতা, আলেমের পিতাও হইতে পারি নাই, কন্যা সন্তান আছে, আলেম কি হবে? কন্যা সন্তানও নাই। আপনার দেওয়া অর্থে, দেওয়া টাকায়, ভালোবাসায় মাথার উপরে বিশাল মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়ে ছাত্ররা যদি কোরআন শিব হাদিস শিব পরিবারে যদি এলেম অর্জন করে যদি বাইরে হয়ে যায়, তাহলে আপনারও আলেমের খাতায় নাম লেখা গেল। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন, রহমত বরকত আল্লাহ পাক যেন নাজিল করে দেন। আর আমার পিতার লিখিত যে বইগুলি, কিতাবগুলি আছে, এই কিতাবগুলি লেখা যায় ইনকাম সব আব্বা কি করছেন? মাদ্রাসা দান করে দিয়েছেন, সব মাদ্রাসা দান করছেন। পীর রকাট্য দলিল, জীবন রহস্য, দেহতত্ত্ব, মহাস্বপ্ন, মহাভাবনা, বিজ্ঞানের দৃষ্টিতে পর্দা, ধূমকি পাশে সর্বনাশ, এই সব কিতাবগুলি আব্বা মাদ্রাসায় দান করছেন। এই টাকা আমি নেই না, মাদ্রাসায় যায়। সুবহানাল্লাহ। যারা যারা পারেন একটা করে আপনার কিতাব দিয়ে যাবেন। আর যেহেতু বিজ্ঞানের দৃষ্টিতে পর্দা, এই কিতাবটার মধ্যে শারীরিক সুস্থতার সব ব্যাপার রয়ে গেছে। বিজ্ঞানের দৃষ্টিতে পর্দা, এরা আমার পিতার জীবনের সর্বপ্রথম এটা বই কিতাবটা। নারী মেয়ে লোক কিন্তু কম নয় যার পেটে মানুষ হয়, এটা প্রথম ভূমিকা। এটা ফ্ল্যাটারি ইজ দ্য নেম অফ ওমেন, মানে তামাল্লুকি, তো সমৎপ্রিয়তার নামই হলো মেয়ে মানুষ। যত নবী রাসূল সব মায়ের পেটে জন্মগ্রহণ করছে। মানুষ যার পেট হয় তেমনি কি সুজা মুজা মানুষ? কথা খেয়াল করছেন? সেই নারীদেরকে সম্মান, শ্রদ্ধা, আদর, স্নেহ, মায়া, মমতা, সুখ শান্তি দিয়া পর্দা বেপর্দার ব্যাপারে দেহের কি ক্ষতি, সমাজের যে অবক্ষয়, এগুলো বর্ণনা করেছেন। এবং এই বইটির মধ্যে শারীরিক সুস্থতার সবকিছু দিকগুলি নির্দেশনা দিয়েছেন। এই বই দেখে দেখে অনেকে আপনারা ওষুধপত্র বানাইছেন, যথেষ্ট উপকার হয়েছে। ইস্তাক আছে একটা আব্বারে বই কিতাব দেখা, বিজ্ঞানের দৃষ্টিতে পর্দার মধ্যে যা যা কিছু আছে তা দেখে একটা ওষুধ বানাইছে। আলহামদুলিল্লাহ, ওষুধটা আমি খাইতেছি। খারাপ ইস্তাক আনছে ওষুধ খুব। হ্যাঁ, আদুল্লাহ এই দোকানে ওষুধ ফাইল নিয়ে আসো। কয় ফাইল? 2 ফাইল না? আবার ওই বিজ্ঞানের দৃষ্টিতে পর্দার মধ্যে যে নিয়ম আছে, ওই নিয়মে একটা ওষুধ বানাইছে। আপনার পীরের শাইখের, আমার পিতার বিজ্ঞানের দৃষ্টিতে পর্দা, ওই ফর্মুলায় 2 ফাইল ওষুধ বানানো হয়েছে শারীরিক সুস্থতার জন্য,
মানসিক সুস্থতার জন্য আদিলের এই দোকানে আপনারা পাইবেন। ওষুধটার নাম হলো কি জানি, হ্যাঁ বুরাক হালুয়া আর বুরাক পাউডার, আমি নাম রেখে দিছি। বারকুন থেকে হলো বুরাক, বারকুন থেকে হলো বুরাক। বারকুন এক অর্থ, বুরাক হলো আলাদা অর্থ আর কি, যাই কিছু হোক আর কি। এটা বুরাক পাউডার, বুরাক খাওয়ার নাম লিখে দিচ্ছি, এখানে আপনারা পাবেন শারীরিক সুস্থতার জন্য। এই দাম কত এটা? দুইটা হলো 1000 টাকা না 1500 টাকা না, 700 টাকা পাউডার আর 600 টাকা হলো হালুয়া, 1300 টাকা দুইটা এক ফাইল আর কি। আবার এই কেতাবে যা আছে কইছি আমি ওইভাবে করে লিখে দিছি। আর আব্বার এই ফর্মুলা আশরাফ থানভীর রহমতুল্লাহ কাছ থেকে আরো বিভিন্ন ভাবে আমার পিতার অভিজ্ঞতা দিয়ে লিখছেন। পরে বই দেখে দেখে ইস্তাক হলো লেখছে। আল্লাহ পাক সুস্থ যেন করেন, আল্লাহ পাক ভালো যেন করেন। 2 ফাইল 1300 টাকা আপনারা সংগ্রহ করে নিতে পারেন। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, জ্ঞান কিনেন, বসো, জ্ঞান কিনেন, জ্ঞান উপহার দেন, জ্ঞানের কদর করেন। আর এই জ্ঞানের ধারক বাহক হলো উলামা আকরাম যখন সুবহানাল্লাহ, কুল হাল ইস্তাবিল্লাযিনা ইয়ালামুন ওয়াল্লাযিনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। যারা জ্ঞানের চর্চা করে, যারা জ্ঞান রাখে, ইলমের চর্চা করে, আর যারা জ্ঞান রাখে না, চর্চা করে না, তারা কি সমান হইতে পারে? কখনোই সমান হইতে পারে না। এখানে রুহের জগতের জ্ঞানের চর্চা করা হয়, আত্মার জ্ঞানের চর্চা করা হয়, শরীয়তের করা হয়, তরিকতের করা হয়, হাকিকতের করা হয়, মারিফতের করা হয়। মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে আমরা কোনো দল করি না। আমার দল মানবতার দল, আমার দল সম্মানের দল, আমার দল রুহের দল, আত্মার দল, আত্মশুদ্ধির দল, এবং বায়াত মুরিদ হয়ে আত্মশুদ্ধির ব্যবস্থা করে বাংলার জমিনের আনাচে কানাচে এই জিকিরের প্রচন্ড গতি ছড়িয়ে দেব। এই চেষ্টা নিয়ে মুসাহামত নিয়েই আমরা মাঠে ময়দানে নামছি ইনশাআল্লাহ তাআলা। বিজয় সুনিশ্চিত। যেরকম সুবহানাল্লাহ। আমরা নিয়ত করছি, হে আল্লাহ সুস্থ করে দাও, হে আল্লাহ হায়াত বাড়িয়ে দাও, এমন ব্যবসা দাও অতিজারাতান লান তামুর, যার মধ্যে কোনো ক্ষতি হবে না। সুস্থ করে দাও, হায়াত বাড়িয়ে দাও, কৃপণ বানাও না, কাজে ঝগড়া বন্ধ করে দাও, সম্মান শ্রদ্ধা ভিতরের মধ্যে এনে দাও, এবং তোমার কলেমা, তোমার জিকির, তোমার কোরআনুল কারীমের দাওয়াত গ্রামে গঞ্জে মাঠে ময়দানে ছড়িয়ে দেব। আসর থেকে মাগরিব পর্যন্ত দোকানে বসে বসে গাল গপ্প করবে, আল্লাহ তুমি হেফাজত করে নাও। হাত তামান। যে ব্যক্তি আসর থেকে মাগরিব পর্যন্ত গাল গপ্প করবেন 100% শিওর তার হায়াত কমে যাবে, 100% শিওর সে অভাবে পড়ে যাবে, চিন্তায় পড়ে যাবে। চিন্তা মুক্ত থাকতে, অভাব মুক্ত থাকতে, হায়াত বাড়াইতে আসর থেকে মাগরিব পর্যন্ত কোন দুনিয়াবি কোন বাজার ঘাটে বসে গল্প গুজব করবেন না। আল্লাহর জিকির করবেন, অথবা শরীর চর্চা করবেন, অথবা কোরআন শরীফ তেলাওয়াত করবেন, অথবা ছেলেপেলের সাথে স্ত্রীর সাথে বসে বসে গল্প করবেন, তাও সওয়াব। একজন মানুষের সাথে গল্প করলে সওয়াব, 2জন মানুষের সাথে গল্প করলে সওয়াব আছে। সেটা হলো প্যারেন্টস, পিতামাতা, ঘরের স্ত্রী। বউর লোকের কাইজা করে আরেক বন্ধুর সাথে 3 ঘন্টা সময় যায় কাটাতে হয়, তাহলে কি হায়াত বাড়বে নাকি? মানুষের মানসিক টেনশন চিন্তা থাকলে অটোমেটিক তার সেলগুলি শক্ত হয়ে যাবে, কম বাঁচবে। এটাই হলো নিয়ম, এটাই হলো নিয়ম। 35% হায়াত তার বেড়ে যাবে, রক্তের সার্কুলেশন বেড়ে যাবে যদি মানুষ দান করে। দান করলে তৃপ্তি পাওয়া যায়। মনে করেন এটা আপনার পকেটে আছে 1000 টাকা, 200 টাকা দিই, তেল ভালো হবে না, দিতে কষ্ট, দিয়ে দেন, শান্তি পাইবেন। কথা ঠিক করে কর। দেওয়াটা কষ্ট এই জন্য, শয়তান তাই না ধইরা রাখে, দিতে দিতে গরিব হয়ে যাবি। দেওয়া হয়ে গেলে এটা আল্লাহর দরবার চলে গেল। আল্লাহ কোনো মানুষকে অশান্তি দিবেন না, শান্তি দিবেন, তার হায়াত বাড়াই দিবেন। সুবহানাল্লাহ। নামাজ পড়ার হুকুমটা কঠিন মনে হয়। নামাজ যদি শীতের রাত্রিতে ফজর উঠে নামাজ যদি আদায় করেন, ঠান্ডা লাগবে ঠিক, পরে অনেক ভালো লাগবে। আল্লাহর হুকুম মানতে যায় কঠিন, মানা হয়ে গেলে সহজ হয়ে যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। অতএব
বনের ভিতরে সেই কুটকুট যেন কখনো যেন না করে। আপনাকে বুঝাইতে হবে যে আপনার মৃত্যুর পরে আপনার ছেলে, আপনার সন্তান, আপনার টাকা, আপনার পয়সা, আপনার অর্থবিত্ত যাহা কিছু আপনার কবরে কাজে লাগবে না, তাহাই আপনার জন্য একটা দুশ্চিন্তার কারণ হয়ে যেতে পারে কবরে যায়। কথা ঠিক কিনা বলেন? যে ধন সম্পত্তি কাজে লাগবে না, নিজের কবরটা ঠিক করেন। ঘর বাড়ি ঠিক করে মানুষ মেলায় কিছু করে, কয় বাজানি কিনা কেন করো, কয় তোমার তোরা খাবি তখন একটু চিন্তা করে যায়, কনে কনে যে যাবি, তার মানে আল্লাহর ভরসা কব আর কি, তার কনে যে ঘুরবো কি দেখি খাইবো। আরে কিয়ামত পর্যন্ত যত মানুষ সব আল্লাহ পাক খাওয়াচ্ছেন। অতীতে 100 বছর আগে, 1500 বছর আগে আল্লাহ খাওয়ান নাই? অসংখ্য পানির মধ্যে অসংখ্য প্রজাতির প্রাণী, মাছ, এগুলোকে আল্লাহ পাক খাওয়ান নাই? তুমি কেন চিন্তা করে ভবিষ্যতে যে আরে কি দেখি করবো, আমি না থাকলে কনে কি করে, এগুলো চিন্তা আল্লাহই করবো, তোমার তো চিন্তা কি? তুমি বাঁচার তোমার লাইন করো। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আরে নিজে বাঁচো, নিজে বাঁচার কথা আল্লাহ পাক আগে কইছে। তুই বাঁচাকে তোর ফ্যামিলি পরিবারের বাঁচা, আগে তুমি বাঁচার চিন্তা করো আগে। যেরকম সুবহানাল্লাহ, নিজের সেই কাজ রেডি করতে হবে। মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে আমরা সেই বক্তব্য দেই, তার মানে আপনি ব্যাগ বেচা কিনে করেন না, আমারও দিবেন, এই ওয়াজ তো আমি করি না, আপনার মন সৃষ্টি করার ওয়াজ করি আমি। সুবহানাল্লাহ। ওয়ালা তাজাল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাফসুতহা কুল্লাল বাসতি ফাতাকুদা মালুমাম মাহসুরা। এমন ভাবে দান করো না যে নিঃস্ব হয়ে যাও, মানুষের সামনে তুমি অপ্রস্তুত হয়ে যাবে। এটা তো ইসলাম নিষেধ করেছে। তোমার শক্তি, তোমার সামর্থ্য অনুসারে তোমার দানের হাতকে বাড়াই দিতে হবে। যেরকম সুবহানাল্লাহ। তুমি কৃপণ হও না, এত উদার হয়ে না যে সবই তুমি দিয়া দেয়। এখন মানুষ কয় যে পথে পথে গুরুকে, আর ভাই এখানে ঘর বাইরে রাইহা লাভ নাই কোনো, যা আসলে টিন টিন খোলাই হাতে বেচা চালাইছি, বেচা সব মসজিদ অর্ধেক দিয়েছি, মাদ্রাসা অর্ধেক দিয়েছি, এলাকার গরিবের সব বিলিয়ে দিছি। তাতে কি আল্লাহ পাক কে হুকুম করছেন? এই জন্য কোরআন শরীফ তেলাওয়াত করতে হয়। কোরআন পারা সূরা বনী ইসরাঈল পড়েন, কোরআন তেলাওয়াত করতে হবে। কোরআনুল কারীমের মধ্যে তোমার জীবন ব্যবস্থা সবকিছু রয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। কোরআন ছাড়া একমাত্র কোন ধর্মের গ্রন্থে কোথাও কোনো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা নাই। কথা ঠিক কিনা? একমাত্র কোরআনই হলো তোমার জীবন ব্যবস্থা। মানব জীবনের গোষ্ঠীর জন্য আল্লাহ পাকের তার জীবন ব্যবস্থার পূর্ণাঙ্গ রূপ আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। আল্লাহর শেখ আল্লাহর পাগলরা ফজর নামাজ পড়ে কোরআন শরীফ তেলাওয়াত করে। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি চাই আমার উম্মতেরা সূরা মুলক তাদের কলবের মধ্যে যেন ধারণ করে রাখে। হাত নামান। সূরা মুলকের একটা আয়াত শুধু খালি ভাবেন আপনি, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামা ইয়াতিকুম বিমাইন মাইন। সুবহানাল্লাহ। রাসূল বলে দিন, অনন্ত সাগরের অনন্ত জলরাশি পানিগুলি যদি আমি আল্লাহ পাক নিয়ে যাই, কে তাদেরকে এই পানিগুলি আবার ফিরিয়ে দিবে? কত বড় কথা। নদীর পারে, সমুদ্রের পারে যায় যায় এইটা চিন্তা করো। সমুদ্রের পারে যায় কপত কপতিরা ড্যান্স দিবার জন্য। হ্যাঁ, সামনে দাঁড়ায় দেখো না, তোমার সামনে জোয়ার হচ্ছে, তোমার সামনে ভাটা হচ্ছে। এই জোয়ার, এই ভাটা তোমার জীবনের উত্থান পতনকে স্মরণ করে দেয়। তুমি ভালো করে খেয়াল করো এটা। অতএব জ্ঞানীবানদের জন্য বিশাল এক উপদেশ বাণী আল কোরআন আল কারীম। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন। কোরআন হাদিসের চর্চার জন্য আজকের খতমে বুখারী অনুষ্ঠানে সম্মানিত যারা আছেন এবং আমাদের মাহফিল চলতে থাকবে ইনশাআল্লাহ তাআলা। এরপরে আপনারা যারা, সময় এখন কম, আপনারা যারা এই মাদ্রাসায় জন্য 1 বছরের জন্য যারা স্বীকার করছেন, আলহামদুলিল্লাহ অত্যন্ত খুশি হয়েছে। আল্লাহ 10 গুণ বাড়ায় দাও। সেই সঙ্গে বরকতের আরেকটা কাজ আমাদের আছে। মাদ্রাসা আগামী 1 বছর জন্য আমাদের কিতাব দরকার। এক সেট করে দাওরায়ে হাদিস শরীফের কিতাব, খতমে বুখারীতে এক সেট কিতাব হলো 5000 টাকা। আমার পিতার নামে, মায়ের নামে, ভাইয়ের নামে যারা ইন্তেকাল করছে, আমার নামে সদকায়ে জারিয়া হবে। মানুষ ডাক দিয়ে খাওয়ালেন, খাওয়া শেষ হয়ে গেল, কি সব হলো? মৃত ইন্তেকাল করেছে পিতামাতার নামে এক সেট করে কিতাব যদি মাদ্রাসা দেন, এই ছাত্ররা পড়বে, কিয়ামত পর্যন্ত সওয়াব হতে থাকবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এক সেট করে কিতাব সকলে গায়ে গায়ে ডান হাত ধরে আল্লাহ কবুল করে নাও। পর্দার মা বোন যারা আছেন, মেয়েরা যারা আছেন, দূর থেকে হাত উঠান। আমি এখন বায়াত মুরিদ হয়ে গেলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম।
तौबा किया सब बुरी बातों से और सब बुरे कामों से और बैठ किया ऊपर हाथ मोहम्मद नजरुल इस्लाम सिद्दीकी खलीफा अलहाज हजरत मौलाना मोहम्मद अजहरुल इस्लाम सिद्दीकी साहिब की आई मेरे मौला इस तौबा और इस बयान कबूल फरमा अल्लाहुम्मा आमीन अल्लाहुम्मा आमीन माफ करिया देन गो मौला माफ करिया देन কবুল কইরা নাম গো মাওলা কবুল কইরা আপনি যদি মাফ না করেন বান্দার কোথাও যাইবার জায়গা না মাওলারে তোমার আশিকেরা পাগলেরা হাত তুলেছে হাতগুলিকে খালি ফিরাইয়া তুমি দিও মনের দুঃখ কষ্ট যা কিছু আছে তুমি তো অন্তর্যামী সব কিছু তুমি কবুল করে না আল্লাহ পূর্ণ হেদায়েত তুমি নসিব করে দাও আল্লাহ আমাদের পিতামাতা আত্মীয়স্বজন যারা কবরবাসী হয়ে গেছে জানি না কবরে কে কোন হালাতে শুয়ে আছে আল্লাহ ওই মা দুঃখিনী ছোট বয়সে লালন পালন করেছে পিতামাতা কত কষ্ট করেছে মাওলা তুমি হাসরের ময়দানে তাদের প্রতি রহম করে দাও আল্লাহ যারা গরিব আছে আল্লাহ আমাদের অবস্থার পরিবর্তন করে দাও ফাতহে বুখারী অনুষ্ঠানে তোমার আশিকেরা পাগলের বহু দূর থেকে একত্রিত হয়ে গেছে আলেম ওলামা তশরিফ এনায়েত করেছেন আল্লাহ তাদের বরকতের হাত উঠাইয়াছে হাতগুলিকে খালি ফিরাইয়া দিও না মেহেরবান হইয়া যাও 2 দিনের জন্য দুনিয়াতে পাঠাইয়া ঘুরাইয়া ফিরাইয়া থাকতে দিবি না ওই কবর খোঁড়া দেখা যায় কবরে যাইতে হবে অন্ধকার কবর যেন আলোকিত হইয়া যায় যেখানে এত অন্ধকার কোনো লাইট নাই কোনো বাতি নাই কোনো কিছুই নাই কোনো খাবারের ব্যবস্থা নাই মাওলারে ওখানে একাকী থাকবো আমাদের সাথী তুমি হইয়া যাও মাওলারে তুমি যদি হিসাব নাও হিসাব দিতে পারবো না কোনো হিসাব ছাড়া মাফ করে দাও আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা সহজ হিসাব আমাদেরকে তুমি নিয়ে নাও আল্লাহ যে সংসারের সমস্যাগুলি দূর করে দাও যেই মায়ের ঘরে কোনো সন্তানাদি নাই ফাতহে বুখারী অনুষ্ঠানের উসিলা করে একটা সন্তান দিয়ে ওই মায়ের কুলটাকে তুমি ভরে দাও যারা ঋণগ্রস্ত হয়ে পড়লাম ঋণের দায় ভাই সহ্য করতে পারি না ঋণগুলোকে তুমি পরিশোধ করে দাও অসুস্থতার মধ্যে যারা আছে সুস্থতা এনায়েত করে দাও হায়াত বেশি বেশি বাড়ায়া দাও এত তাড়াতাড়ি দুনিয়া থেকে বিদায় হইয়া যায় মাওলা কবরে যদি শায়িত হয়ে যায় কত জনমের মতো দুনিয়া তার ফিরা হবে না আল্লাহ আমাদের হায়াত বাড়িয়ে দাও তোমার দ্বীনের প্রচার কোরআনের প্রচার হাদিসের প্রচার যেন করতে পারি মানুষদেরকে দ্বীনের রাস্তায় ডাকতে পারি আল্লাহ শান্তি করে দাও বাংলার জমিনের বুকে মারামারি কাটাকাটি হানাহানি বন্ধ তুমি করে দাও দুনিয়ার মহব্বত কলব থেকে উঠায় নাও মাওলায়ে তোমার মহব্বতের প্রেমে পাগল তুমি বানায়া দাও यार হাদিয়াটুকু খাতমে বুখারীর হাদিয়াটুকু জিকিরের হাদিয়াটুকু আমার পিতামাতার রূহের উপর পৌঁছিয়া দাও এখানে মুরব্বি আরো যারা শায়িত আছেন তাদের রূহের উপর পৌঁছিয়া দাও আল্লাহ জান মাসুম শিশু বাচ্চা শায়িত আছেন পিতামাতার উসিলা তুমি মাপের উসিলা তুমি বানায়া দাও পাড়া প্রতিবেশী মুসলমান নরনারী মানিকগঞ্জবাসীদেরকে তুমি কবুল করে নাও বাংলাদেশকে কবুল করে নাও আল্লাহ কোরআনের সাথে আমাদেরকে তুমি হাসর তুমি কইরা দাও আল্লাহ যারা অভাবে সবব তুমি মুসন করে দাও আল্লাহ এই মাহফিলের উসিলা করে জীবনের গুনাহগুলি মাফ করে দাও মেহেরবান হয়ে যাও আলেম হতে পারি নাই আলেমের পিতা বানাইয়া দাও আল্লাহ আমাদের অপরজিত অর্থ টাকা দিয়া এখানে যারা আলেম হইতেছে আল্লাহ হাসরের ময়দানে আলেমের কাতারে নাম তুমি উঠাইয়া দাও উপকৃত আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ আমার আত্মীয়স্বজন দূরের কাছে আরো যিনারা আছেন সকলকে কবুল করে নাও আমাদের ছেলে সন্তানদেরকে তুমি সুস্থ করে দাও হায়াত বাড়িয়ে দাও পূর্ণ হেদায়েত তুমি নসিব করে দাও তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম بحق كلمة طيب لا إله إلا الله محمد رسول الله